আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর একটি ইউনিক পর্দা তৈরি করে দেখাবো। কারণ এই পর্দাটি আপনারা কখনো আগে দেখেননি। এরকম মাত্র 100 টাকা খরচ করে আমি 1300 টাকার পর্দা বানিয়ে ফেলেছি। দেখুন, এই যে কাপড়গুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ভাবছিলাম সুতি, কিন্তু এটা ট্যাটটন। এই জন্য আমি এই কাপড়টা দিয়ে পর্দাটা তৈরি করব। কাপড়টার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। আমি এখানে 5 ইঞ্চি সাইজের কাগজ কেটে নিচ্ছি। এই কাগজটা দিয়েই আমি সম্পূর্ণ কাপড়টা মাপ করে কাটবো। আমি কাপড়টাকে একদম 4 ভাঁজে ভাঁজ করে নিছি। তারপর আমি আরেকটা ভাঁজ দিলাম। এখানে টোটালে 8টা ভাঁজ আছে। এইভাবে করে আমি কাগজটা ফেলে মাপ দিয়ে কেটে নিচ্ছি। দুই পাশে হচ্ছে আপনার জয়েন্ট আছে, কেচি দিয়ে কেটে জয়েন্টটাও কেটে নিলাম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে যতগুলো কাপড় আছে সবগুলো আমি একই মাপে কেটে নিব। আমার কাটা হয়ে গেছে, এখন আমি সেলাই করতে চলে আসলাম। দেখুন, আমি একটার পর একটা সেলাই করে নিচ্ছি। মানে এক একটা কালার এক একভাবে সেলাই করব। প্রথমে নীল কালার দিব, তারপরে লাল কালার দিব, তারপরে কালো কালার দিব। এভাবে করে আমি সম্পূর্ণ সেলাইটা শেষ করব। দেখুন আমি এখানে 2টা লেয়ারে সেলাই করতেছি, কারণ এটা বারবার কাটা লাগতেছে। এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে, সুতা বের হয়ে যাচ্ছে মেশিন থেকে। দেখুন, আমার সম্পূর্ণ কাজটা এভাবে আমি কমপ্লিট করে নিলাম। এবারে আপনাকে দেখাচ্ছি এতগুলো কাজ আমি করেছি। আমি এখানে একটা জানালার পর্দা তৈরি করব। এখন আমি সম্পূর্ণ কাজ করে ফেলার পরে এখন লম্বালম্বিভাবে আমি এটাকে আবারও জয়েন্ট করে নিব। বন্ধুরা, একটা পর একটা সবগুলো সেলাই করা একটু টাফ ব্যাপার। দেখা যাচ্ছে তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ। একটু ধৈর্য সহকারে আমি এগুলোকে ভালো করে সেলাই করে নিচ্ছি। দেখুন, আমি এক একটা লেয়ার সেলাই করা হয়ে গেছে। এই যে দেখুন, আমার চাদরের লম্বার মাপটা দেখুন কতটা সুন্দর। এটা উল্টা সাইড আর এটা টপ সাইড। আমি 2টা চাদরই ভাঁজ করে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে আমি মাপ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আর কমেন্টে জানাবে আমার এই পর্দাটি কেমন হয়েছে। আমার এই পর্দাটি সমান করে কাটা হয়ে গেছে। আমি আবারও মেশিনে চলে আসলাম। এইভাবে একটা ভাঁজ দিব, ভাঁজ দিয়ে আবার 2 ইঞ্চি পরিমাণ আরেকটা ভাঁজ দিব। পর্দাটা থাকবে যেটার উপরে সেইটার অংশ, এটা ভালো করে এটাকেও আমি সেলাই করে নিব। পর্দার রডটা যেটা দিয়ে ঢুকবে সেটা একটু মোটা করে সেলাই করতেছি। সেলাইটা যাতে করে আপনার পর্দাটা এটার উপরে অ্যাডজাস্ট হয়ে থাকে, খুলে না যায়, এই জন্য এটা একটু মোটা করে সেলাই করা হচ্ছে। দেখুন, আমার সেলাইটা হয়ে গেছে, কত সুন্দর ফিনিশিং। বাড়তি অংশটা আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি। তারপরে আমি সাইডও সেলাই করে নিব। মানে 3টা সাইড বাকি থাকে, ওই 3টা সাইড একটু চিকন করে আমি এভাবে করে সেলাই করে নিব। 3 সাইডে চিকন করে সুন্দর করে সেলাই করে নিব। এটা কাজটা আমি আগেই বলেছি ধৈর্য সাপেক্ষ। আপনারা একটু ধৈর্য সহকারে কাজটা করবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, আমার কত সুন্দর করে সেলাই করা হচ্ছে। এই চাদর, এই পর্দাটা এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারি নাই। যখন কাজ করতেছি তখন অনেক বিরক্ত লাগতেছিল, কিন্তু কাজ করার পরে আমি ভাবতেছি যে আমার কাজ করাটা সার্থক হয়েছে। দেখুন, আমার 3 সাইড সেলাই করা হয়ে গেছে, কত সুন্দর করে সেলাই করেছি। তারপরে যে 2 ইঞ্চি সাইজটা আমি রেখেছিলাম মানে মোটা করে, ওইটার উপরে আমি আরেকটা চাপ সেলাই করে দিচ্ছি। মানে নিচে সেলাই করেছি, উপরে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, যাতে করে আমার পর্দাটা একটু ভালো ফিটিং হয়ে থাকে। কারণ না হলে তো আপনার ঝুলে থাকবে, ভালো দেখা যাবে না। এই জন্য আমি ফিটিং করে এটাকেও সেলাই করে নিচ্ছি। এরপর আমি একটা লম্বা আরেকটা কাপড় নিয়ে নিয়েছি। 3 ইঞ্চি চওড়া আর লম্বা হয়েছে আপনার 40 ইঞ্চি। এভাবে করে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। লম্বালম্বি করে সেলাই করে নিব। আমার একটা সেলাই করা হয়ে যাওয়ার পরে একটা সেফটি পিন অথবা আমার কাছে এই স্ক্রুটা ছিল দিয়ে আমি এটাকে প্রথমে বোর্ডে ভিতর থেকে কাপড়টা দিয়ে আমি উল্টে নিব। উল্টে টপ সাইড করে নিব, যাতে সেলাইটা ভিতরের দিকে থাকে, বাইরের দিকে যাতে বোঝা না যায়। এরকম করে আমি এটাকে সেলাই দিয়ে নিব। এরপরে 7 ইঞ্চি মাপ করে আমি এখানে 5টা দড়ি সেলাই করে নিয়েছি, আবার কেটে নিয়েছি। এটাকে আমি আবার পর্দার সাথে অ্যাটাচ করব। দেখুন, এটাকে এইভাবে রেখে মানে সেলাই সাইড মাঝখানে রাখবো
আর সেলাই না সাইড উপরে রেখে টপ সাইডে, মানে যেটা আমি সেলাই করব এটা টপ সাইডে রেখে সেলাই করে পরে উল্টা সাইডে উল্টায় আমি ঠিক করে সেলাই করে দিব। দেখুন সেলাই করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। সবকটা মাপ 3 ইঞ্চি করে নিব। এই যে আমার পর্দাটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর একটা, দেখছেন একদম অ্যাকুরেট মাপে সবকটা সেলাই করা হয়েছে আর দেখতেও অনেক আকর্ষণীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন।